চা বানাই দিচ্ছে, স্পেশাল দেখো, প্রিপারেশন দেখো। বকুলকে হেনা চা বানিয়ে দিচ্ছে। এটা হলো খাজা সাহেবের রং চা। চাচা হেনা কোথায়, এমন সংলাপের দৃশ্য নিয়ে যেন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় চলছিল অনেক বেশি আলোচনা। আর সেই হেনার খোঁজ যেন অবশেষে পেয়েছে সেই ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ। শুধু তাই নয়, হেনার হাতেই চা খাচ্ছে বাপ্পারাজ, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে চা খেতে খেতে বাপ্পারাজ হেনাকে কি বলছে, বাপ্পারাজ এবং হেনার এই ভিডিওটি পিছন থেকে কে ধারণ করেছিল, ভিউয়ার্স এই বিষয়ে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। চাচা হেনা কোথায়, এমন সংলাপের দৃশ্য যেন রীতিমতোই বিগত 1 মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বাপ্পারাজের প্রেমের সমাধির এই দৃশ্যটি নিয়ে অনেক হচ্ছে আলোচনা। এর মধ্যে দেখা গেল ভিন্ন একটি চিত্র, সেই দৃশ্যের সাথে মিল রেখেই হেনার স্বামীর সাথে আবার সেই ভিডিও করছে বাপ্পারাজ। সেখানেও হেনার স্বামীকেই বলছে, নাইম ভাইয়া হেনা কোথায়। আর সেই ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে নাইম শাবনাজ নামে ফেসবুক পেজ থেকে। আর তখনই ভাইরাল হয়ে যায় বাপ্পারাজের এই ভিডিওটি। পর মুহূর্তেই দেখা যায় আজকে আরেকটি ভিডিও, যে ভিডিওতে মূলত কাঙ্ক্ষিত সেই হেনা বাপ্পারাজকেই চা বানিয়ে দিচ্ছে। নিজের হাতে চা বানিয়ে দেওয়ার সেই দৃশ্য যেন রীতিমতো আবারও ভাইরাল হয়েছে। সেখানে বাপ্পারাজকে বলা হচ্ছে, বকুল চা কেমন হয়েছে। তখনই হেনাকে সামনে রেখেই বুকুল মানে বাপ্পারাজ বলে ওঠে, চা তো এখনো খাইনি। বকুল ভাই বলেন তো, দীর্ঘদিন পর হেনা আপা চা দিয়েছে, কেমন লাগছে আপনার কাছে? খেয়ে নেই। খাই, তারপর বলছি হেনার হাতের চা কেমন হয়েছে। তখনই পাশে থাকা সবাই এই বিষয়টাকে হাসির ছলে তখনই শেষ করে দেয়। অন্যদিকে এই ভিডিওটি মূলত কে করেছে এমন প্রশ্ন দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে হেনার সঙ্গে বুকুলের দেখা হওয়া প্রসঙ্গে শাবনাজ কিন্তু গণমাধ্যমকে বলেই দিয়েছেন। শাবনাজ বলতে হেনাকেই বোঝানো হয়েছে। হেনা বলছেন, গতকাল আমাদের পারিবারিক আয়োজন ছিল, সেখানে আমার বড় মেয়ের অনুরোধেই ভিডিওটি ধারণ করা হয়। আগে থেকে লামিরা ক্যামেরার পিছনে কাজ করছে, ওর কারণেই এই ভিডিওটি ধারণ করা হয়। মূলত মজা করার জন্য ভিডিওটি ধারণ করে সেটি পেজে আপলোডও করে নামিরা। যাই হোক দর্শক শ্রোতা, বাপ্পারাজ এবং কি শাবনাজকে এতদিন পরে একসাথে দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।